Assalamualaikum. Hey, what is up guys? কি অবস্থা? Welcome back to an eternity later একটা ভিডিওতে যে জায়গায় আমি আপনাদের KAYI বেঁচে আছি আলহামদুলিল্লাহ সার্ভাইভিং এসে পড়লাম আপনাদের মাঝখানে। ওকে, সো এখন বাজে 7:10, আজকে 11 তারিখ, 11 জানুয়ারি 2026। সবাইকে লেট হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এই বছর আমি আমার হ্যাপি নিউ ইয়ার করেছি মদিনাতে। আমি উমরা করতে গিয়েছিলাম, অ্যান্ড ডিউরিং দিস 3-4 মান্থস অ্যাকচুয়ালি a lot have changed। মানে আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে। I have faced a lot of stuffs, but you know what? I'm surviving. So ডিপ্রেশনের চরম লেভেলে পৌঁছে গেছিলাম, অ্যান্ড প্রোডাক্টিভিটি একদম 0%-এ চলে গিয়েছে। আরও যা প্রবলেম আছে সব, এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন অফ, এভরি প্রবলেম আই হ্যাভ সাফার্ড অ্যান্ড আই হ্যাভ গন থ্রু, বাট আলহামদুলিল্লাহ আই এম সার্ভাইভিং। সো ফার্স্টেই নেগেটিভ কথা বলে দিলাম, বাট নাও বিষয়টা হচ্ছে আপনাদের কি অবস্থা জলদি কমেন্ট করে জানান। আপনারা কি একটা নতুন জিনিস নোটিস করতেছেন? আমার এই যে গ্লাসটা অনেক ক্লিন। আমার ফার্স্টের দিকে যে ভিডিওটা POV নাইট ড্রাইভ অ্যাট হাতির ঝিল, প্লাস আরেকটা ভিডিও আছে গেটিং ব্লাইন্ডেড বাই অটো রিক্সাস, এই দুইটা ভিডিওতে আপনারা দেখবেন আমার সামনের গ্লাসে কিছুই দেখা যাচ্ছে না, বাট নাও আই এম সিইং এভরিথিং ভেরি ক্লিয়ারলি। কারণ হচ্ছে সামনের গ্লাসটা চেঞ্জ করেছি, অ্যান্ড এটা নিয়ে একটা ভিডিও আছে, হোপফুলি আপলোড করে দেবো সুন ইনশাল্লাহ। সো সামনের গ্লাস চেঞ্জ করলাম, গাড়ির ইঞ্জিন অয়েলও চেঞ্জ করছি, শেল দিছি, ইঞ্জিন এখন অনেক ঠান্ডা থাকে। মানে আমি জানতাম যে বাইকে শেলের ইঞ্জিন অয়েল দিলে বাইকের ইঞ্জিন অনেক ঠান্ডা থাকে। সো আমি ভাবলাম যে আচ্ছা বাইকে যেহেতু এটা ইউজ করি, ওয়াই নট গাড়িতেও ট্রাই করে দেখি। একটু দামি কম্পেয়ার টু যেটা আমরা ইউজ করি লাল বোতল মোবিলের, অ্যান্ড গেস হোয়াট, ইটস মানে এতটা স্মুথ আর ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিন। এ জায়গায় আরেকটা বিষয় নোটিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল আমরা অনেক বছর হয়েছে পাল্টাই না। অনেক বছর বলতে আর কি একটু কমতো, আমরা জাস্ট 1 লিটার ঢেলে দিতাম, কিন্তু না, আমরা যখন পুরো ইঞ্জিন অয়েলটাকে ট্রেন করছি, গাড়িটা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সো আমি আগারগাঁও থেকে এই সাইডে যে লিঙ্ক রোডটা আছে, যেটাকে নতুন রাস্তা বলে চেনা যায়, সেই নতুন রাস্তায় আছি। আর বাসায় যাচ্ছি, মূলত আসছিলাম একটু কাজে আর আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করার জন্য। আমার তো মূলত ভিডিও রেকর্ড করাটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড হওয়া, বিকজ ইউ পিপল আর সামওয়ান যাদের কাছে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। সো আমি দেখলাম igotxyz নামে একটা ভাইয়া আছে যে POV ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করে, অ্যান্ড হি ইজ ভেরি পাঞ্চুয়াল, উনি কখনো মিস করে না। সো ফেসবুক স্ক্রল করতে করতে দেখতেছি যে ওনার ভিডিওগুলো আসতেছে, অ্যান্ড দেখলাম যে আলহামদুলিল্লাহ নট অনলি অন ইউটিউব, ফেসবুকেও ভাইয়াকে অনেক অ্যাপ্রিসিয়েট করে মানুষ, মেবি ইনস্টাগ্রাম টিকটকেও করে। সো লিটারালি এই ভিডিওর টাইটেল আমি দিব I got inspired by igotxyz and AhmedDrives। যাই হোক, সো জিনিসটা হচ্ছে আমি ভাবলাম যে আচ্ছা আমি এক কাজ করি, আমিও তাহলে শুরু করে দিই, মানে আমার মতো করে আবারও, কজ আমাকে আপনারা অনেক পছন্দ করতেন, অনেক না হলেও করতেন। তো আই রিমেম্বার কয়েকজনের নাম আপনাদের মনে আছে যে এরা প্রত্যেকটা ভিডিওতে এরা আসবেই, কমেন্ট করবে। সো আই মিস দ্যাট লাভ। অ্যান্ড মানুষ আমরা এরকম, একবার একটা লাভ যদি মিস করা বা একটা ইমোশন কাজ করলে, ভালো ইমোশন কাজ করলে সেটাকে যদি মিস করা শুরু করি, জাস্ট সহ্য করতে পারি না আমরা, ওই ইমোশনটা বারবারই দরকার হয়। সো হোপফুলি এখন থেকে প্রতি উইকে 2টা করে ভিডিও আপনাদেরকে আপলোড দিব, আমি দেখাবো। আর আরেকটা বিষয় যেটা করবো সেটা হচ্ছে শর্টস, অনেক বেশি শর্টস আপলোড হবে, যেহেতু আমি এভরি উইকে 7 ডেজ আবার ভিডিও আপলোড করা পসিবল না। সো জাস্ট শর্টসই হবে। আর আমার গাড়ির কেবিন নয়েজ অনেক বেশি, এটা আপনারা জানেন, গাড়িটা অনেক পুরানো, ইঞ্জিনটা অনেক বেশি হয়ে গেছে। অ্যান্ড আরেকটা নয়েজ শুনতে পারছেন কিনা আমি জানি না, পিছের চাকা ডান পাশে ব্রেক করলে একটু আওয়াজ করতেছে। সো এটা মেবি ব্রেক রিলেটেড সামথিং, এটা কাজ করে হবে খুব জলদি। সো অনেক পক করে ফেলছি, আপনারা এখন একটু জাস্ট POV এনজয় করেন। রাস্তাটা খুব সুন্দর, আশপাশ থেকে গাড়ি আসতেছে, আর আপনাদের KAYI অন দ্য ওয়ে।
যেতে দিবে না এদিক থেকে, দ্যাটস ব্যাড। কি রাইটে টার্ন নিবে? না না, হ্যাঁ নিচ্ছে। যাও 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 গো, উই মাস্ট হেল্প পিপল, নাহলে মানুষ হেল্প পাবে কিভাবে? ইফ আই হেল্প সামওয়ান, আরেকজন আমাকে হেল্প করবে এরকম না, বাট আই উইল বি ফেভারেবল ইন দ্য আইজ অফ মাই ক্রিয়েটর। ওয়াও, কি সুন্দর একটা বাণী দিয়ে দিলাম আপনাদেরকে। আমরা যে আমাদের টায়ারে প্রেশার দিই, লাইক প্রেশার বি লাইক হাওয়া ভরি মূলত যেটাকে বলা হয়, সো ওই হাওয়াটা আমরা কত দিই? 35, 40, 45, অনেকে 30-35ও দেয়। ইটস আপ টু লাইক ড্রাইভার অ্যান্ড দ্য পার্সন হু রাইডস ইট, ওকে? বাট 35-40টাই মূলত আমাদের দেশে বেশি দেওয়া হয়, ওকে? কিন্তু আমি এটা অনেক আগে একটা পোস্টে পড়ছিলাম, গাড়ি যখন চলে এই রোটেশনের কারণে, প্লাস যখন ফ্রিকশন হয়, ঘর্ষণ যেটা হয় রাস্তার সাথে, তো টায়ারে একটা ঘষা লাগে, ওই ফ্রিকশনের কারণে আপনার এই ভিতরের প্রেশারটা এক্সপ্যান্ড হয়, আর এক্সপ্যান্ড হয়ে এটা নাকি 100-র উপরে চলে যায়। এই কারণেই আপনার টায়ারে দেখবেন একটা ম্যাক্সিমাম কত স্পিডে এটা চালানো যায় ওইটা একটা লেভেলিং করে দেওয়া আছে, XYZ এরকম দিয়ে। আর অনেকগুলোতে নিউমেরিক্যাল ভ্যালুও থাকে, বাট মূলত এই ভ্যালুগুলো বোঝাচ্ছে আপনি গাড়িটাকে কতটুক ভাবে, মানে কত স্পিডে চালাইতে পারবেন। এই বিএমডব্লিউটাকে না পিছনে দেখলাম, ও সামনে আসলো কিভাবে? ওরে না আমি পিছে ফেলে আসলাম। সাবধানে চালাই, দামি গাড়ি, লাগলে জরিমানা দিতে পারবো না। না, আমি দামি গাড়ি দেখলে একটু দূরেই থাকি, এক্সাইটমেন্টের ঠেলায় ধরেন লেগে গেল, আল্লাহ মাফ করুক, জরিমানা দিতে পারবো না। সো অন দ্যাট কেস কান ধরে উঠবোস করা ছাড়া কিছু নাই। আজকে আসার সময় আমি একটু 300 ফিটের ওই দিকে গেছিলাম,
একটা জিটিআর দেখছি, জিটিআর ব্ল্যাক কালার যেটা ম্যাট ব্ল্যাক, ওইটা দেখছি। ওয়াও, দ্য ওয়ে গডজিলাটা টান দিল, অসাধারণ। ইনশাল্লাহ একদিন আমার একটা স্পোর্টস কার, সুপার কার হবে ইনশাল্লাহ। তখন আমিও চালাবো। আমি আমার গাড়ি জোরে চালাবো না, আস্তে আস্তে চালাবো, কারণ আমি একটা সুপার কার দেখে যতটা আনন্দ ফিল করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, অবভিয়াসলি আর একটা পার্সন সেটা দেখলে তারও ভাল লাগে। আর আমার এই ভাল লাগাটা যদি আমি এনজয় করি, যে ওয়াও আমি একটা সুপার কার দেখতেছি, যেটা অলওয়েজ ফোন বা কম্পিউটারের স্ক্রিনেই দেখছি, সেটা এখন সামনে দেখতেছি, আরেকজনের তো ভাল লাগবে, তাই না? মাঝে মাঝে একটু জোরে টান দেবো। কি একটা অবস্থা দেখছেন, আমি ভাবতেছি সুপার কার কিনবো, হ্যান করবো, ত্যান করবো, বাট লিটারালি আমার ব্যাংক ব্যালেন্স 0.00 রাইট নাও। আমার ব্যাংক ব্যালেন্স 0.00, ইভেন আই ক্যান শো ইউ, বাট নাম্বারটা হিট করে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার। আসলে অ্যাকাউন্ট নাম্বার হিডেন না করে আপনাদের দিয়ে দিলেও হবে। ইফ ইউ গাইস সেন্ড মি ডোনেশনস, ওই ডোনেশনস দিয়ে কিনে ফেলবো। ওই যে অ্যাব্রডে যেরকম হয়, ডোনেশনস নেয় হেল্প মি, মানে কি যে বলে, মানে উইশ ফুলফিল করার জন্য যে ওরা ডোনেশনস গুলো নিয়ে থাকে, ওরকম। রাস্তায় এত জ্যামটা ভালো লাগতেছে না, জ্যাম কবে ছাড়বে? আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা আই ডোন্ট নো। ব্রেক করলে একটা সাউন্ড আসতেছে, এটা হচ্ছে ব্রেকের সাউন্ড। এটা প্রবাবলি ব্রেক শু, ব্রেক প্যাড, ড্রাম না কি যেন বলে সেটার। যদি সাউন্ডটা পেয়ে থাকেন আপনারা, মানে চাপ দিলে টুপ 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 এরকম সাউন্ড করে, ডু লেট মি নো এটা কিসের সাউন্ড হতে পারে। Oh my god. সামনে থেকে আমরা ডানে ঢুকে যাব গুলশানের গলিগুলোতে, অ্যান্ড আফটার দ্যাট প্রবলি ভিডিওটা অফ করে দিব। রিজন ইজ উই, কোনো রিজন নাই, লাইক 16 মিনিটস হয়ে গেছে তো, এটাই। সো এই পর্যন্ত যারা দেখতেছেন আমাকে জাস্ট একটা ছোট জিনিস বলেন। আমি জানি ছোট তুমি দেখতেছো, থ্যাংক ইউ, ইউ আর ওয়ান অফ মাই মোস্ট লয়াল সাবস্ক্রাইবার্স। সো একটু জানেন তো আপনারা যে আমি যদি লং ফর্ম, লেটস সে
আমার বাসা তো রামপুরা বনশ্রী এদিকে আপনারা জানেন, সো ফ্রম বনশ্রী টু what's that place name? Okay, from বনশ্রী টু ধানমন্ডি। রাস্তাটা খুবই কেওটিক। রমনার ওই দিক দিয়ে গেলে, শাহবাগের ওই দিক দিয়ে গেলে অনেক ঝামেলা থাকবে, অনেক গাড়ি ঘোড়া, অনেক কিছু থাকবে। মাঝখান দিয়ে একটা কেওটিক অবস্থা আমরা চালায় যাবো। উইল দ্যাট বি গুড অর নট? আর হচ্ছে মানে এরকম বড় বড় 30-40 মিনিট বা 1 ঘন্টার ভিডিও যদি লাইক আনকাট র ফুটেজ সেইটা আসবে, সেটাই দিয়ে দিব। আপনাদের ভালো লাগবে কিনা? ডু লেট মি নো, আই এম গোনা ডু দ্যাট। ওকে, সো গলিতে ঢুকে গেছি গুলশানের। আমি যখন ব্র্যাকে মানে আমি ব্র্যাকের এই নতুন ক্যাম্পাসটা পাইছি, আর পুরানটা পাইছি, আর মাস্টার্স এখন নতুন ক্যাম্পাসটা পাচ্ছি। সো আমি যখন ব্র্যাকে আন্ডার গ্র্যাজুয়েটে ছিলাম ব্যাচেলার্সে, তখন আমার এদিক দিয়ে অনেক যাওয়া আসা হতো। সাইকেল দিয়ে গেছি, পাঠাও দিয়ে গেছি, সিএনজি দিয়ে গেছি, বাইক কেনার পর বাইক দিয়ে গেছি। গাড়ি দিয়ে খুব বেশি একটা পরিস্থিতিতে আমি আসি নাই। সো ইয়া, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এনিওয়ে, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড জাস্ট ডু গিভ মি সাম আইডিয়াস যে আমার কী করা যেতে পারে, সো দ্যাট আই ক্যান এন্টারটেন ইউ। আমার মেনলি ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট টু কানেক্ট উইথ ইউ পিপল মোর। ওকে, অ্যান্ড এই যে জ্যামের কারণে আমি চাচ্ছিলাম ভিডিওটা অফ করে দিই। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই।